এই মুহূর্তে আমি ব্রাজিলের হোটেল পালাসিওতে রয়েছি। আপনারা অনেকেই জানতে চান, বাংলাদেশ থেকে যদি কেউ এখানে ঘুরতে আসে, তাহলে মোটামুটি কত টাকা খরচ হতে পারে? আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এখানে শুধু প্রাকৃতিক পরিবেশই নয়, ঘুরে দেখার মতো এখানে আরও অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে। আপনি চাইলে এখানে 10 থেকে 15টি আকর্ষণীয় জায়গা ঘুরে দেখতে পারেন। সবার আগে বলে রাখি, এই এলাকাটি ট্যুরিস্টদের জন্য খুবই নিরাপদ এবং খুবই একটি সুন্দর জায়গা। আসলে এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে, তাই এই জায়গাটি ট্যুরিস্টদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা। শুধু এই শহরেই আপনি 7 থেকে 8টি দর্শনীয় স্থান পাবেন, যেগুলো আপনি চাইলে নিজে নিজেও ঘুরে দেখতে পারবেন। আর যদি মনে করেন না, আমার গাইডের সহযোগিতা দরকার, আপনি সেটিও পারবেন। এখন আমি আপনাদেরকে যা দেখাচ্ছি সেটা আমার হোটেল থেকে খুবই নিকটবর্তী, আর আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমি আসলে এখানে কাজের প্রয়োজনে এসেছি, তাই আপনাদেরকে সবকটি জায়গা আমি দেখাতে পারছি না, কিন্তু আমি আপনাদেরকে একটি ধারণা দিতে পারবো, যাতে করে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। নদীর তীরে একটি সার্কাস হল রয়েছে, আপনি চাইলে টিকিট কেটে এখানে সার্কাস দেখতে পারবেন। আমি আমার আগের ভিডিওতে এই শহরটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এই শহরটির সবচেয়ে ভালো বিষয় হলো, এই শহরটি খুবই শান্ত এবং পরিচ্ছন্ন। শহরটির রাস্তাঘাট সবসময় ফাঁকা থাকে, কারণ এই শহরের জনসংখ্যা তুলনামূলক অনেক কম। তারপরেও পর্যটকদের জন্য ঘুরে দেখার মতো এখানে অনেক জায়গা রয়েছে, যেগুলো খুব আকর্ষণীয় এবং খুবই সুন্দর। শহরটির সাগর পাড়ের পানিটা খুবই স্বচ্ছ এবং খুবই পরিচ্ছন্ন। শহরের সাগর পাড়ের সাথে রয়েছে অসংখ্য হোটেল এবং বার, যেখানে শহরের লোকজন বিকেলবেলা পরিবার নিয়ে ঘুরতে আসে। এখানে সার্কাসের পাশাপাশি একটি মিউজিয়াম রয়েছে, আপনি চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। রয়েছে নেভাল একাডেমি। ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে একটা গাইডলাইন দেখাবো, যারা আপনাকে পুরো শহর ঘুরিয়ে দেখাতে পারবে। এই মাছটিকে দেখুন, এরকম অসংখ্য মাছ গত রাতের জোয়ারের সাথে যখন এসেছিল, তখন আর নদীতে ফেরত যেতে পারেনি, এখানে বালুর মধ্যে আটকা পড়ে গিয়েছে। এই নদীগুলোতে কি পরিমাণ মাছ রয়েছে সেটা আপনি দেখলে অবাক হতেন। আপনি দেখুন, খুব সহজেই এই ব্রাজিলিয়ান শকুনগুলো সে মাছগুলো ধরে পাড়ে নিয়ে খাচ্ছে। আর বাংলাদেশ হলে কি হতো,
সেটা আপনি নিজে একবার কল্পনা করে দেখুন। নদীতে মাছ থাকতো কিনা সেটাই সন্দেহ। এই ব্রাজিলিয়ান শকুনগুলো আমাকে দেখে একটুও ভয় পাচ্ছিল না। এবার আপনাদেরকে একটি অবাক করা ভিডিও দেখাবো। দেখুন, রাস্তাঘাট ফাঁকা, অথচ প্রতিটি গাড়ি তাদের ট্রাফিকের নিয়ম মেনে চলছে। আর বাংলাদেশ হলে তো কি হতো সেটা একবার কল্পনা করে দেখুন। যাই হোক, এবার আমি আপনাদেরকে হোটেলটির ভিতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। যদিও এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপরও আমি চেষ্টা করেছি হোটেলটির সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে। এটি একটি 5 স্টার মানের হোটেল, তবে এর রুমগুলোর পরিবেশ অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম মানের। আমি আপনাদের হোটেলের ভিতরের ভিডিওগুলো দেখাতে পারছি না, কারণ এখানে ভিডিও করা অনুমোদিত নয়। এই হোটেলটি প্রায় 6 বিঘা জমির উপর অবস্থিত। এখন আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটির বাহিরের কিছু অংশ, যেটা রাস্তার পাশে পড়েছে। এই হোটেলটিতে বিশেষ সুবিধা হলো, এই হোটেলটিতে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারও ফ্রি, এবং সেটি বুফে স্টাইলে পরিবেশন করা হয়। আপনি আপনার ইচ্ছামতো খাবার এখান থেকে নিয়ে খেতে পারবেন। এই হোটেলটিতে সকালের নাস্তা হিসাবে প্রায় 60 থেকে 70 রকমের ফল এবং অন্যান্য মিষ্টি জাতীয় জিনিস পরিবেশন করা হয়, যা সম্পূর্ণ ফ্রিতে। এখানে আমি খাবারের কিছু অংশ দেখাতে পেরেছি। ভিতরের দিকে আরও অসংখ্য ফল এবং খাবার রয়েছে। হোটেলটিতে দুপুর এবং রাতের খাবারের জন্য বুফে স্টাইলের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই খাবারগুলো থেকে আপনার যা ইচ্ছা, যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার, আপনি ঠিক ততটুকু খেতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলবো খরচ সম্পর্কে। বিমান ভাড়া ছাড়া যদি আপনি এই হোটেলটিতে 4 দিন অবস্থান করেন এবং আপনি যদি ডবল সিটের রুম নিয়ে থাকেন, তাহলে আপনার 4 দিনে খাবার খরচ সহ মোট $500 মতো খরচ হতে পারে। আর হোটেলটিতে রয়েছে একটি গাইডের ব্যবস্থা। এখান থেকে আপনি গাইডের সাহায্যে এই শহরের 8টি থেকে 9টি স্থান ঘুরে দেখতে পারবেন। আপনি চাইলে গাইডের সাহায্য ছাড়াও ঘুরে দেখতে পারবেন। তো মোট কথা আপনার প্রায় 1 লাখ টাকার মতো খরচ হতে পারে।